বর্তমানে মালয়েশিয়া থাকাটা মানে খুবই পরিশ্রম কষ্টতে থাকা লাগে। একজন প্রবাসী যারা কিনা রেমিডেন্স যোদ্ধা, যারা দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তাদের একটি জীবন যে গুরুত্বপূর্ণ সময়, সেই সময়টিকে কোথায় তারা ব্যয় করে আজকে দেখাবো। দিনের পর দিন তারা অর্থ প্রবাসীদের কাছে চেয়ে বেড়ায়। কারো ছোট বোন, ছোট ভাই, মোবাইল, বিভিন্ন ধরনের চাহিদা থাকে একজন প্রবাসীদের কাছে। আসলে আমরা আজকে দেখাবো সেই প্রবাসী ভাই কতটা নিম্ন স্তরের জীবন যাপন করে, তাদের সেই জীবনযাপনকে আজকে আপনাদের সামনে তুলে আনার জন্য আজকের এই আয়োজন। দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি মালয়েশিয়ার পুচং নামে একটি শহরে। নাম মোহাম্মদ আপন মিয়া। ও আচ্ছা, মালয়েশিয়াতে কত বছর যাবত আছেন? মালয়েশিয়াতে আছে আপনার 7 বছর। 7 বছর। আচ্ছা, এই যে বাগান আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে কি কাজ করেছে 7 বছর যাবত? না, আপনার হয়েছে আপনার 5 বছর। 2 বছর আসছিলাম মানে থানে ক্যামেরা লেন মানে অনেক অনেক জায়গাত গেছি। আচ্ছা, কিন্তু সুবিধা পাই নাই, করতে পারি নাই। আইছিলাম আপনার কুলিংয়ে, কোম্পানি ভালো করে নাই, তো লাড়ি দেওয়া লাগছে। এইখানের জীবন যুদ্ধটা কেমন? আসলে কিভাবে জীবন চলছে? প্রচুর কষ্ট। অনুমতিটা যদি আপনি মনে করেন যে সরকার দেয় তাহলে তো ভালোই, তো মানে মা বাপ দেখতে পারতাম, যাইতে পারতাম, ভালোভাবে চলতে পারতাম, ভালো কাজ পাইতাম, মানে অতটুকুই। কিন্তু ওইটা তো পাইতেছি না। আচ্ছা, বাবা মায়ের কথা বা সন্তানদের কথা সবার কথা তো মনে পড়ে, তো অনেক তো আর পারছি না। মানে অল্প বেতনে কাজ করি, অনেক কষ্ট, তো ফ্যামিলিতে যাই পারি দেই চালাইতে পারতাছি, মানে খুবই কষ্ট। আচ্ছা, এখন হচ্ছে আপনার কি চাওয়া দেশের কাছে? আপনার চাওয়া কি? দেশের কাছে চাওয়া একটাই, যদি সরকার যে সরকারে আসে বা থাকে, আমরা যদি একটু প্রবাসে যারা থাকে একটু সুবিধা করে দে। কেন অনেক মানুষে কষ্ট করে মানে মারা যা বা যে কোনো কষ্টে মানে অনেক কষ্ট থাকে, খাইতে পারে না বা কারোর সাথে দেখা করতে পারতো না, মানে এরকম একটা ভালো একটা সিস্টেম যদি করে দেয় তাহলে আমরা জন্য একটু সুবিধা হতো। মানে ভয় করে না এত জঙ্গল? হ্যাঁ, ভয় করে না। মানে করার সময় মনে করেন যে আপনি কাজ করতে চাইলেও সাপ পরে অনেক কিছু পরে। জি, মানে অনেকটা কষ্টের ভিতরে। সাপে কামড় বা কোনো কিছুতে আঘাত করেছে কিনা আপনাকে? এখন আপনার আমরা একটু সাবধানে থাকি, কিন্তু মানে দাঁড়িয়ে আছে কিছু সময় পাড়া নিচে পড়ে আঘাত করে না। আঘাত করতে কতক্ষণ, হ্যাঁ, যে কোনো টাইমে করতে পারে। রেমিডেন্স যোদ্ধা, আসলে সেই যোদ্ধা যাদেরকে বলি, সেই যোদ্ধারা আমাদের কোথায় থাকেন, তাদের জীবনযাত্রা কতটুকু কষ্টের মধ্যে দিনাতিপাত করে আপনারা একটু নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন দর্শক, আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে তাদের যে থাকার ঘর, সারাদিন পরিশ্রমের পরে যে জায়গাটিতে তারা থাকছেন সেটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত। তাদের কোনো কর্মঘণ্টা নাই, তাদের জানা নাই কখন তারা রেস্ট নেবে, কখন ঘুমাবে, কখন কি করবে। এর মধ্যেই কোনো প্রবাসীর হয়তো ফোন আসে দেশের থেকে, কোনো আত্মীয় স্বজনের, ভাই আমার জন্য মোবাইল পাঠাবেন, আমার জন্য গিফট পাঠাবেন, আমার জন্য টাকা লাগবে, কারো স্কুলের খরচ, বাবা মায়ের ঔষধের খরচ। আসলে সেই বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন জানে না যে তার সেই টাকার মেশিনটি আসলে কিভাবে কাটছে তার জীবন। দর্শক, আপনারা দেখেন এই যে রান্নাঘর, তাদেরকে আমরা যারা প্রভাবশালী, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব যে দেখেন আমাদের যে কিচেন রান্নাঘর, সেটা কি আর এই প্রবাসীর যে টাকার মেশিন, যারা এই রেমিডেন্স যোদ্ধা, এই যে তাদের এইখানে হচ্ছে তাদের এই সেলফ, এখানেই থাকে তাদের এই রান্নাঘরের আয়োজন সামগ্রী। দেখছেন হয়তো কিছু পেঁয়াজ, কিছু তরকারি এখানে রাখা আছে। কাজ শেষে এসে এটা কি আবার নিজে রান্না করবেন, সারাদিন কষ্ট করে পরিশ্রম করে ঠিক খাওয়ার সময় হলে তারা যে খাবে সেই সময়টুকু নেই। এই জায়গাটিতে রান্না করেন এবং এখানে রান্না করে তাদের যে জীবন ধারণের জন্য, জীবিকার জন্য, যে বাঁচার জন্য যে খাবারটুকু, হয়তো সেই খাবারটুকু হচ্ছে না তাদের সেই ঠিক স্বাস্থ্যসম্মতভাবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কোনো প্রবাসী ভাই এই যে গহীন জঙ্গলের মধ্যে এসে যদি কোনো কারণে অসুস্থ হয় বা কোনো কারণে মারাও যায়, তাদের সেই লাশ, তাদের সেই চিকিৎসা যথাযথভাবে তারা পাচ্ছে না। যেমনটি জানিয়েছেন
যে এখানে একজন লাশ মারা যাওয়ার পরে আমাদের সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ কর্মকর্তাদের জন্য তাদের লাশটিও তাদের পরিবারের কাছে সঠিক সময় পৌঁছাতে পারে না। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি, বাংলাদেশের দুইটি এয়ারপোর্ট বা ইমিগ্রেশন, আমাদের প্রবাসী সেই যোদ্ধারা যখন বাংলাদেশে যান, সেই যোদ্ধারা কিন্তু দেশে যাওয়ার পরে তাদের যে প্রাপ্য সম্মানটুকু, তারা কিন্তু সেই সম্মানটুকুও পাচ্ছেন না। তেমনটি কিন্তু তারা জানিয়েছেন। কেউ বলছেন যে বাংলাদেশে যাওয়ার পরে তাদের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের এখানে যারা সংশ্লিষ্ট হাই কমিশন আছেন, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, তারাও খোঁজ রাখছেন না। কেউ দিনের পর দিন সেই জেলখানায় পচে মরছেন বা অসুস্থ হয়ে মরছেন, জেলখানাতেই পড়ে থাকতে হচ্ছে। তাদের সেই যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে যে মূল্যায়নটি, সেই মূল্যায়ন না করার ফলে তারা তুলনা করেছেন যে অন্য অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রে যে ব্যবহারটুকু করা হয়, বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রে একেবারেই ভিন্ন চিত্র। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই যে আমরা মাত্র একটি শহর, এখানে একটি সিটির আপনাদের চিত্র, তাদের জীবনযাত্রা তুলে ধরেছি। এরকম বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসীরা কিন্তু মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কি পাবো সেই বাংলাদেশের একটি প্রবাসী যাদেরকে আমরা রেমিডেন্স, যাদের অর্থনীতিতে বাংলাদেশ সচল থাকে, বাংলাদেশ অর্থনীতিতে যাদের অবদান একেবারে বলা চলে উল্লেখযোগ্য করার মতো একটি অবদান তারা কিন্তু রেখে আসছেন। দর্শক, আমি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখানে আমি একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম। সেই ভাই কিন্তু বলেছেন যে আমরা এখানে কোনো আত্মীয় স্বজন যখন অসুস্থ হয়, মারা যায়, আমরা যখন দেখতে যাব, সেই পেপারসের যে প্রক্রিয়াটা থাকে, যথাযথ প্রক্রিয়ার কারণে হয়তো কারো বাবা মাকে যথাসময়ে গিয়ে সেই লাশটিও তারা দেখতে পারেন না।